নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আপনাদের মাঝে, ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়েই চলে আসলাম। শুরুতেই চলে আসলাম আপনাদেরও সঙ্গে নিয়ে আমার সেই ছোট্ট বারান্দা বাগানে। কি সুন্দর করে ফুল ফুটে আছে, সেই ফুলগুলো বন্ধুদের মাঝে শেয়ার করব বলেই এই ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। আজকে হচ্ছে আমার ছেলে মেয়েদের স্কুল বন্ধ, সামনে 2-1 দিন পর রোজার কারণে স্কুল বন্ধ দিয়ে দিল। অর্থাৎ আজকে বাইরে যাওয়ার কোনো তাড়াই নেই। তাই ভেবেছি আজকে বাসার মধ্যে কিছুটা বাড়তি কাজ সেরে নিলেই ভালো হয়। সেজন্যই আজকে এই ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম সকাল সকাল। সকাল বলতে তেমন সকালও না, প্রায় 11টা হবে সেরকম। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে বেলি ফুলের কলি আসছে আমার বারান্দা বাগানে। আমার বরের ভীষণ পছন্দ বেলি ফুল। উনি এনেছে এই বেলি ফুলের গাছটা আমার বারান্দা বাগানে লাগাবো বলে। তো চলুন তাহলে আজকে আমি কি কাজ সেরে নিচ্ছি তা দেখে নেওয়া যাক। আমি আজকে কিছুটা আদা রসুনের খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নেব। আমার মনে হয় আদা রসুনটা কুচি করে ব্যবহার করার চাইতে বাটা ব্যবহার করলেই তরকারির স্বাদটা ভালো আসে। তাই আমি চেষ্টা করি আদা রসুনটা বেটে ব্যবহার করতে। শুধু স্বাদ বলে কথা না, আদা রসুন কুচি করে দেওয়ার চাইতে বেটে ব্যবহার করলে অনেকটাই সাশ্রয় হয়। আমার মনে হয় 15 দিনের জায়গায় আর একটু বেশি দিন যায় সেরকম মনে হয়। তাই আমি প্রায় সময় আদা রসুনটা এভাবে বেটেই ব্যবহার করে থাকি। প্রথমে আমি কিছুটা আদা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের মাঝে দেখানো হয়নি। প্রথমে আমি আদা কিছুটা খোসা ছাড়ানোর পর তারপর রসুনের খোসা ছাড়ানোর জন্য বসে গেলাম। রসুনের খোসাটাও প্রায় ছাড়ানো হয়ে গেল। এখন ব্লেন্ড করে নেব। তো দেখুন বন্ধুরা, আজকে আমি একটা পুরানো ভিডিওও একসাথে শেয়ার করব। কিছুদিন আগে আমার ম্যারেজ ডে ছিল, কিন্তু সেদিনটা না খুব একটা ভালো যায়নি আমাদের। অনেক ব্যস্ত ছিলাম, অনেক তাড়ার মধ্যেই কাটিয়েছিলাম সেই দিনটি, যার কারণ কোনো ধরনের ভিডিও ব্লগ করা হয়নি, কোথাও বেড়াতেও যাওয়া হয়নি। এই যে দেখুন, এগুলো হচ্ছে আদা রসুনের খোসা ছাড়িয়ে নিলাম। তো যখন ম্যারেজ ডে ছিল প্রতিবারের নেয়ায় এবারও আমার বাপের বাড়ি থেকে আমার দাদা বৌদি আমার জন্য গিফট পাঠিয়ে দিল। তো যখন আমার ম্যারেজ ডে ছিল সেই গিফটের ভিডিওটা নিয়েছি, কিন্তু কোনো রকম ব্লগ ভিডিও করিনি বলে সেটা আর শেয়ার করা হয়নি। সেই গিফটের ভিডিওটা আমি তখনই নিয়েছিলাম। তো আজকে এই ভিডিওর সাথে একসাথে লাগিয়ে দিলাম। এবারের গিফটটা হচ্ছে একদম ভিন্ন। দেখুন বন্ধুরা, আমি এবারের বিবাহবার্ষিকীতে কি গিফট পেলাম তাই আপনাদের মাঝে শেয়ার করব বলে নিয়ে আসলাম। এই যে এটা হচ্ছে শার্ট, আমার বরমশাইয়ের জন্য দাদা বৌদি এই শার্টটা পাঠালো। খুব কিন্তু সুন্দর কালার, লাল মেরুনের মধ্যে। আমার বর পছন্দ করেছে। প্রতিবার ওনার জন্য শার্ট পাঠায় অথবা টি শার্টও পাঠিয়ে থাকে মাঝে মধ্যে। এবার পাঠিয়েছে শার্ট। ওনারটা তো ঠিকই আছে। দেখুন বন্ধুরা, আমার জন্য কি পাঠালো। প্রতি বছর আমার জন্য না হয় শাড়ি, না হয় 3 পিস। এবার কিন্তু ভিন্ন। আমার হাতে দেখতে পাচ্ছেন
এগুলো হচ্ছে বালিশের কভার, আর এটা হচ্ছে চাদর। এবার আমাকে জামা বা শাড়ি না দিয়ে আমাকে দিল বিছনার চাদর। কেমন হলো বন্ধুরা এবারের বিবাহবার্ষিকীতে পাওয়া গিফট? আমার তো ভীষণ ভালো লেগেছে। আজকের গিফটটা পেয়ে সত্যি আমি ভীষণ আনন্দিত, কারণ আমি আমার মায়ের হাতেই সরাসরি এই গিফটটা পেলাম। বৌদি আমার মাকে দিয়েই গিফটটা পাঠালো। মা অনেক ব্যস্ত থাকে বলেই সবসময় এই দিনটিতে আমার কাছে আসতে পারে না। এবার কিন্তু আমার কাছে আসছে। সন্ধ্যার সময় এসেছিল, আবার রাতের খাবারটা শেষ করে চলে গিয়েছিল। যতটুকু সময় ছিল তবুও আমি মনে হয় অনেকটা পেয়েছি। সেরকম ভালো লেগেছিল মাকে এবার বিবাহবার্ষিকীতে সঙ্গে পেয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।